রাধে রাধে। প্রথমেই ক্ষমা চেয়ে ভিডিওটি শুরু করছি। শরীরের অবস্থা ভালো নেই, তাই জন্য ভিডিও আসতে একটু দেরি হয়ে গেল। তবে চলুন শুরু করা যাক। ভগবান বিষ্ণুর অষ্টম অবতার শ্রীকৃষ্ণ। তবে গভীর রাতে কেন কৃষ্ণ জন্মাষ্টমী পালন করা হয় জানেন? এর ফলে কী বা হতে পারে? আজকে আমরা এই নিয়েই আলোচনা করব। তবে বলবো, ভিডিওতে যাওয়ার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। হিন্দু পুরাণ শাস্ত্র অনুযায়ী ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয় ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে বাসুদেব ও দেবকীর কারাবাসে। তবে তার মামা ছিল অত্যাচারী কংস। কংস জানত বাসুদেব ও দেবকীর অষ্টম সন্তানের হাতেই তার মৃত্যু হবে। তবে অষ্টম সন্তানের হাতে মৃত্যু হলেও দেবকীর 6টি সন্তানকে কংস ধ্বংস করে দেয়। তবে দেবকীর গর্ভে যখন সপ্তম পুত্র বলরাম আসে, তখন বাসুদেবের আরেক স্ত্রী রোহিণীর গর্ভে বলরামকে স্থানান্তরিত করা হয় এবং কারাগারের মধ্যেই বাসুদেব ও দেবকীর অষ্টম সন্তান অর্থাৎ শ্রীকৃষ্ণের জন্ম হয়। যখন শ্রীকৃষ্ণের জন্ম হয় তখন ভগবান বিষ্ণুর লীলায় সকলে ঘুমিয়ে পড়ে, আর সেই সময়টা ছিল মধ্যরাত। সেই সুযোগে কৃষ্ণকে বাঁচাতে বাসুদেব ঝুড়ির মধ্যে কৃষ্ণকে নিয়ে বৃন্দাবনে নন্দরাজ ও যশোদার কাছে রেখে আসেন এবং তখনই মধ্যরাতে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করা হয়। এর অর্থ হল অন্ধকারকে দূরীকরণ করতে আলোর সঞ্চার ঘটানো। এখানে অন্ধকার বলতে কংসকে বোঝানো হয়েছে, অপরদিকে আলো বলতে ভগবান শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে। কারণ শ্রীকৃষ্ণের মর্তে আবির্ভাবের কারণ হল দুষ্টের দমন, সৃষ্টের পালন। তাই কৃষ্ণ যখনই পৃথিবীতে এসেছে, যতগুলি অবতারে এসেছে, সবসময় এসেছে দুষ্টের দমন করতে আর সৃষ্টের পালন করতে। এবং তাই মধ্যরাতে যেহেতু বাসুদেব শ্রীকৃষ্ণকে নিয়ে গিয়েছিলেন, তাই এটিকেই কৃষ্ণের জন্মাষ্টমী হিসেবে পালন করা হয়। এবং মধ্যরাতে যদি আপনি শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালন করেন তাহলে সব থেকে শুভ, কারণ এর মতো শুভ মুহূর্ত আর নেই। যেই মুহূর্তে শ্রীকৃষ্ণ আসছেন সেই মুহূর্ত জন্মাষ্টমীর সব থেকে পবিত্র বলে মনে করা হয়। আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন। রাধে রাধে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।